ঐতিহাসিক তথ্য বিশ্লেষণের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আমরা দেখব কিভাবে প্রাচীন যুগের ঐতিহাসিক কিছু ঘোষণা আজও আমাদের আধুনিক বৈশ্বিক সমাজকে দারুণভাবে রূপ দিয়ে যাচ্ছে। প্রাচীন একটি ভাষণ কিভাবে যুগের সীমানা পেরিয়ে মানবাধিকারের একদম শক্ত একটা ভিত্তি তৈরি করেছিল, সেটাই আজ আমাদের এই বিশ্লেষণের মূল বিষয়। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। মানবাধিকারের প্রথম আন্তর্জাতিক দলিলটা ঠিক কবে আর কোথায় ঘোষণা করা হয়েছিল বলে মনে হয়? অনেকেই হয়তো আধুনিক ইউরোপ বা আমেরিকার কোনো ঘটনার কথা ভাবছেন, তাই না? কিন্তু অবাক করা বিষয় হল, জার্নাল অফ প্রপালশন টেকনোলজিতে প্রকাশিত একটি একাডেমিক গবেষণাপত্র বলছে অন্য কথা। তাদের মতে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের এক ঐতিহাসিক ঘটনায়। আজকের আলোচনার রূপরেখাটা খুব দ্রুত একটু দেখে নিই। ১. বিভাজন থেকে ঐক্য। ২. কূটনীতি এবং প্রথম রাষ্ট্র। ৩. সংঘাতের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব। ৪. বিদায় হজ্জের ভাষণ। ৫. মানবাধিকারের একটি তুলনা। এবং সবশেষে ৬. ঐক্যের উত্তরাধিকার। তো চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই আসছি আমাদের প্রথম ভাগে, বিভাজন থেকে ঐক্য। সপ্তম শতাব্দীর প্রাক ইসলামী আরবের সেই খণ্ডিত আর বৈরী বাস্তবতার কথা একবার চিন্তা করুন। সময়টা পরিচিত ছিল জাহেলিয়াতের যুগ বা অন্ধকারের যুগ হিসাবে। সমাজ গভীরভাবে নানা উপজাতিতে বিভক্ত ছিল। যেমন ধরুন, মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের কথা, যাদের মধ্যে লড়াই চলেছিল ১ শতাব্দীরও বেশি সময় ধরে। রক্তের সম্পর্কই তখন চরম আনুগত্য নির্ধারণ করত। এমন একটা বিশৃঙ্খল, বৈরী আর বিভক্ত সমাজে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করা যে কতটা অসম্ভব রকমের কঠিন কাজ ছিল, তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার যাওয়া যাক দ্বিতীয় ভাগে, কূটনীতি এবং প্রথম রাষ্ট্র। আর এই ঘটনাগুলো চমৎকারভাবে প্রমাণ করে যে কতটা সুশৃঙ্খল কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে তখন সুরক্ষা নিশ্চিত করা, মিত্রতা গড়ে তোলা এবং শান্তি স্থাপন করা হয়েছিল। ৬১৫ খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় হিজরতের মাধ্যমে প্রথম সুরক্ষার খোঁজ করা হয়। এরপর ৬২২ খ্রিস্টাব্দে আসে ঐতিহাসিক মদিনার সনদ, যা মদিনার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি আইনি চুক্তি স্থাপন করেছিল। আর ৬২৮ খ্রিস্টাব্দের হুদাইবিয়া সন্ধি ১০ বছরের জন্য শান্তি প্রতিষ্ঠা করে ভবিষ্যতের বিজয়ের পথ একদম সুগম করে দেয়। এই সব কূটনৈতিক পদক্ষেপের ফলে উম্মাহ নামের দারুণ একটা যুগান্তকারী ধারণার জন্ম হয়। মদিনার সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ধারণাটি তৎকালীন সমাজ ব্যবস্থাকে একেবারে খোল নলচে বদলে দেয়। এখানে স্পষ্ট করে দেয়া হয় যে উম্মাহ হল এমন একটা ঐক্যবদ্ধ জাতি যা কেবল রক্ত বা বংশের পরিচয় নয়, বরং একটি পবিত্র চুক্তি এবং ধর্মীয় ভিত্তির দ্বারা আবদ্ধ। এই সনদ পারস্পরিক সহায়তা আর ধর্মীয় স্বাধীনতার এক অভূতপূর্ব প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের তৃতীয় ভাগ, সংঘাতের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব। ৬২৪ খ্রিস্টাব্দের বদর যুদ্ধের ভৌগোলিক বাস্তবতার দিকে তাকালে দেখা যায় এটা শুধু সাধারণ কোনো যুদ্ধ ছিল না। সামরিক ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এটি তুলে ধরে কিভাবে একটা আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে ঐক্যবদ্ধ রাষ্ট্রীয় প্রচেষ্টার সূচনা হয়েছিল। মূলত এই সংঘাতের ময়দানেই সদ্য প্রতিষ্ঠিত সেই সমাজের ভিত্তি সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছিল। বদর যুদ্ধের ময়দানে মক্কা থেকে আসা মুহাজিরুন আর মদিনার স্থানীয় আনসারদের মধ্যে অদ্ভুত সুন্দর একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। এই নতুন ভ্রাতৃত্ববোধ শত শত বছরের পুরনো উপজাতীয় আনুগত্যকে একদম পুরোপুরি মুছে ফেলেছিল। এটা প্রমাণ করে যে একটা বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করতে এই ভ্রাতৃত্বের শেকড় কতটা শক্তিশালী হতে পারে। এরপর আসছি চতুর্থ ভাগে, বিদায় হজ্জের ভাষণ। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল গবেষণা জার্নালটি কিভাবে ৬৩২ খ্রিস্টাব্দে দেওয়া সেই ভাষণে ঘোষিত অধিকারগুলোকে সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করেছে। একটু ভেবে দেখুন, ঐতিহাসিক সেই মুহূর্তে লক্ষাধিক তীর্থযাত্রীর সামনে এই অধিকারগুলো ঘোষণা করা হয়েছিল, যা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে এটি কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটা সার্বজনীন ঘোষণা ছিল।
গবেষণাপত্রটি থেকে দেখা যায় এই ভাষণে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকারের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জীবন ও সম্পত্তির পবিত্রতা, অর্থাৎ অন্যের সম্পত্তি বা জীবনের কোনো ক্ষতি করা যাবে না, সুদকে সম্পূর্ণ নিষিদ্ধ করে একটা শোষণমুক্ত অর্থনীতি গড়ার কথা বলা হয়েছে। সেই সাথে ভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে। আর পরিচারক এবং দাসদের সুরক্ষা ও সমান ভরণপোষণের কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা সেই সময় একটা ঐক্যবদ্ধ সমাজ গঠনের মূল চাবিকাঠি ছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো নারী অধিকার নিয়ে সমাজে আসা বিশাল একটা পরিবর্তন। প্রাক ইসলামী আরবে নারীদের স্রেফ পণ্য বা বস্তু হিসেবে দেখা হতো, কিন্তু বিদায় হজের ভাষণে সেই পুরনো ধারণাকে পুরোপুরি ভেঙে দিয়ে নারীদের অংশীদার এবং প্রতিশ্রুতিবদ্ধ সাহায্যকারী হিসেবে সম্মান দেখানো হয়েছে। সেকালের প্রেক্ষাপটে এটা ছিল আক্ষরিক অর্থেই এক অভাবনীয় বৈপ্লবিক রূপান্তর। পঞ্চম ভাগে থাকছে মানবাধিকারের একটি তুলনামূলক আলোচনা। এই গবেষণার তুলনামূলক বিশ্লেষণটা আসলেই চমকপ্রদ। মানবাধিকারের কথা উঠলেই সাধারণত আমাদের মাথায় আসে 1215 সালের ঐতিহাসিক ম্যাগনা কার্টা, 1689 সালের ব্রিটিশ অধিকারের ঘোষণা, 1776 সালের মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্র কিংবা 1791 সালের ফরাসি সংবিধানের কথা। কিন্তু এই একাডেমিক গবেষণাপত্রটির দাবি হল 632 খ্রিস্টাব্দের এই ইসলামিক ভাষণটি পশ্চিমা বিশ্বের এই বিখ্যাত সব অধিকার ঘোষণাপত্রগুলোর চেয়ে 1000 বছরেরও বেশি সময় আগে মানবাধিকারের মূল ভিত্তিগুলো স্থাপন করেছিল। এবং আমাদের একদম শেষ ভাগ, ঐক্যের উত্তরাধিকার। চলুন দেখি এই ধারণাটা কিভাবে একটা চূড়ান্ত রূপ পেয়েছিল। এই উক্তিটা একটু খেয়াল করুন। এটা কেবল সাধারণ কোনো বাক্য নয়, বরং এটি ছিল জাতিগত সমতার এমন এক গভীর ঘোষণা যা সার্বজনীন ভ্রাতৃত্বের ধারণাকে চিরস্থায়ী করেছিল। গায়ের রং বা বংশপরিচয়ের সব অহংকার ভেঙে দিয়ে মানবজাতিকে একই সুতোয় বাঁধার মাধ্যমে একটি অবিচ্ছেদ্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের জন্য এই ভ্রাতৃত্ববোধই সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছিল। সবশেষে আপনাদের জন্য একটা ভাবনার জায়গা রেখে যাই। আজ থেকে 1400 বছর আগের এই মানবাধিকারের শিকড়গুলো অনুসন্ধান করাটা আধুনিক বৈশ্বিক সম্পর্ক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমাদের ধারণাকে আসলে কিভাবে বদলে দেয়। আশা করি আজকের এই বিশ্লেষণ মানবাধিকারের বিবর্তন এবং ঐক্যের ধারণা নিয়ে নতুন করে ভাবার খোরাক যোগাবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।